আদম আলাইহিস সালামের এক ছেলে এক মেয়ে একসাথে জন্ম নিত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এভাবে তিনি বিবাহ দিতেন। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইগলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। সময় আসলে আদম আলাইহিস সালাম দুই ছেলেকে বিবাহের প্রস্তাব দিলেন। তাতে কাবিল প্রস্তাব প্রত্যাখ্যান করল। কাবিল বলল, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক। তখন আদম আলাইহিস সালাম পরিস্থিতি দেখে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা দুই ভাই কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। পিতার পরামর্শ অনুযায়ী দুই ভাইয়ের জীবিকা নির্বাহের মাধ্যম ছিল দুই ধরনের। কাবিলের জীবিকা নির্বাহের মাধ্যম ছিল জমি চাষ মর্মে কাবিল কিছু গম কুরবানি হিসেবে পেশ করল, আর হাবিলের জীবিকা নির্বাহের মাধ্যম ছিল পশু প্রাণী পালন। তাতে তিনি একটি দুম্বা কুরবানি হিসেবে পেশ করলেন। তখন কুরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে, যার কুরবানি জ্বলে যাবে তারই কুরবানি কবুল হয়েছে বলে প্রমাণ হবে। অবশ্য বিষয়টি এখন থাকলে আমরা বুঝতে পারতাম কার টাকা হালাল আর কার টাকা হারাম। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করে গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন। এর অর্থ এই নয় যে আমরা মুখে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় হারাম টাকা দিয়ে কুরবানি করব, তা আদৌ ঠিক নয়। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, আকাশ থেকে আগুন এসে দুম্বা জ্বলে গেল, গমগুলি থেকে গেল। এতে কাবিলের ক্ষোভ বেড়ে গেল। কাবিল ভাবল, আমি সমাজে অপমান হয়ে গেলাম। হাবিল সমাজে সম্মানিত হলো। বিবাহ করতে পারেনি ইকলিমাকে, সেই জন্য কাবিল হাবিলকে হত্যা করেছে, বিষয়টি এমন নয়। বরং নিজের মান সম্মান ঢাকতে গিয়ে কাবিল একদা হাবিলকে বলল, দেখো আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলল, দেখো তুমি আমাকে হত্যা করো, তবে আমি তোমাকে হত্যা করব না। তুমি তোমার পাপ আর আমার পাপ নিয়ে বিচারের মাঠে উঠিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিস্থিতি খুব জটিল হয়ে গেলে সমাজে বাহিরে যায়ও না, বাড়িতেই থাকিও। তো সাহাবীগণ বললেন, পরিস্থিতি এত জটিল যে আমি বাড়িতে থাকলেও মানুষ আমাকে এসে মারবে, তখন কি করব? তখন আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও কেউ যদি তোমাকে ঘরে মারতে আসে, তুমি বলিও, ঠিক আছে তুমি মারো, আমি তোমাকে মারব না, এই কথা তুমি বলিও। পৃথিবীর অবস্থা এমন একদিন আসবে, মানুষ আপনাকে বাড়িতে ধরে মারবে, পরিস্থিতি এত জটিল হবে। সময়ের গতিতে কাবিল হাবিলকে হত্যা করলো, লাশ পড়ে আছে। কাবিল কি করবে ভাবতে পারে না। ইতিমধ্যে দুটি কাক আসলো। আল্লাহ তাআলা বলেন, একটি কাক আর একটি কাকের সাথে লড়াই করে মেরে ফেলল। জীবিত কাকটি মরে যাওয়া কাককে একটা গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দিল। কাবিল বুঝতে পারল হাবিলকে কি করতে হবে। অপমান বোধ মনে করে কাবিল একটা গর্ত খুঁড়ে হাবিলকে মাটিতে পুঁতে দিল। আজও অমুসলিমকে মাটিতে পুঁতে দেওয়ারই বিধান রয়েছে। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন যে আপনার চাচা ইন্তেকাল করেছে, আল্লাহ নবী বললেন, যাও ওকে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও। আমি তো চেষ্টা চালিয়েছিলাম, আমি বলেছিলাম, চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু বিচারের মাঠে আমি দেখে নেব কি করা লাগে। তো সে তো আমার কথা মানেনি। মেনে নিলে তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে গোসল হতো, জানাজা হতো,
কাফন দাফন হতো। যেহেতু আমার কথা আমার চাচা মানেনি, কাজেই তুমি মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, তাই হলো, এই হলো ইতিহাস। আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন। সেই এলাকায় স্বামী স্ত্রী পার হতে পারে না। তার সাথে ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী সারা। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। হয়তোবা পৃথিবীতে সবার চেয়ে সুন্দরী, আর না হয় সেই যুগে পৃথিবীতে যত নারী ছিল সবার চেয়ে সুন্দরী। ঐতিহাসিকগণ বলতে চেয়েছেন, ইউসুফ আলাইহিস সালাম মানুষ হিসাবে সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন এই জন্য যে ইউসুফ আলাইহিস সালাম পেয়েছিলেন দাদির চেহারা, দাদির রূপ, যার কারণে মানুষ হিসাবে ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন। বলছিলাম, পরিস্থিতি বেকুতি দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা, তোমাকে যদি জিজ্ঞাসা করে এইটা কে, তাহলে তুমি বলিও এটা আমার ভাই। আমি কিন্তু তাদেরকে বলেছি তুমি আমার বোন। তুমি যদি এখন বলো এটা আমার স্বামী, তাহলে আমি একজন মিথ্যুক মানুষ প্রমাণ হয়ে যাব, যা আমি চাই না। তবে সারা মনে রেখো, মাটির ওপরে দুইজন মুসলমান, আমি আর তুমি, এই হিসাবে আমরা দুইজন ভাই বোনও বটে। বহু চেষ্টা করার পরেও রক্ষা হলো না। স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে সারাকে ডেকে পাঠানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে যাও। এ বলে তিনি নিজে সালাত শুরু করলেন। সারা স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলেন। ঢুকতেই স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে হাত বাড়ালো তার গায়ে হাত দেওয়ার জন্য। সারা বললেন, থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। তিনি ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে আল্লাহকে বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়ে থাকি আর তোমার নবী ইব্রাহিমকে বলি না আমি স্বামী, আমি বলছি তিনি নবী, আমি যদি তাকে নবী বলে মেনে নিয়ে থাকি আর আমার জীবনে যদি আমার লজ্জাস্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, এই কথা 3টে যদি সত্য হয়, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফেরা, তাহলে নির্জনে এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। যা বললেন তাই হলো। দেরি হলো না, অজ্ঞান হয়ে স্বৈরাচারী শাসক মাটিতে পড়ে গেল। পা ছাড়াতে লাগলো, মারা যাবে। সারা দেখলেন বেগতি, মারা গেলে আমরা স্বামী স্ত্রী মানুষ হত্যা করেছি বলে আটকা পড়ব। তখন তিনি বললেন, আল্লাহ, একে বিপদ থেকে বাঁচাও, আমাদেরকেও বাঁচাও। স্বৈরাচারী শাসক ভালো হয়ে গেল, আবারও অন্যায়ের জন্য হাত বাড়ালো। সারা আবারও বললেন পূর্বের কথা। ঘটনা তাই হলো। বারবার যখন 3বার হয়ে গেল, তখন স্বৈরাচারী শাসক বলল, এই কে আছো? তোমরা তো একে আমার কাছে পাঠিয়েছে, তো মানুষ নয়, এ তো শয়তান, তোমরা একে নিয়ে যাও। আর ইব্রাহিমকে, হাজেরা নামে মেয়েটিকে দাসী হিসেবে, কাজের মানুষ হিসেবে উপঢৌকন দান করে দাও, উপঢৌকন দিয়ে দাও। বলল খারাপ, ফলাফল ভালো। তো সম্মানিত দিনী ভাই বোন, ইনি সারা। এমন কোনো পৃথিবীতে দিনী বোন আছেন যে বিপদে পড়লে এভাবে বলতে পারবেন? দেখেছেন কেমন সাহস, ইমানের কত গতি। বলছেন, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, আমি যদি ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি, আমার জিন্দেগিতে আমার লজ্জাস্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, কথা ঠিক হলে এই নির্জনে এই লোকজন আমার গায়ে হাত লাগাতে না পারে। এটা তার জোরালো দাবি। বুখারী মুসলিমের হাদিস। হাতে হাতে অজ্ঞান হয়ে গেছে।